পায়োনিয়ার অ্যাকাউন্টের ভেরিফিকেশন প্রসেস নিয়ে বা অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাক্টিভ করা নিয়ে খুব বেশি ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন অল টিপস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পায়োনিয়ার অ্যাকাউন্টের ভেরিফিকেশন প্রসেস নিয়ে বা অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাক্টিভ করা নিয়ে খুব বেশি ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। এবং গত আমার একটা ভিডিওতে আপনাদের এত পরিমাণে কমেন্ট আমি পেয়েছি এবং এত মানুষকে আমার পার্সোনালি সাপোর্ট দিতে হয়েছে যেটা আমার কল্পনাতেও ছিল না। তো চিন্তা করলাম এই বিষয়টার যে পুঙ্খানুপুঙ্খানুভাবে কয়েকটা স্টেপ রয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে নিয়ে ব্যাংক স্টেটমেন্ট এবং ভেরিফিকেশন প্রসেসের যে ঝামেলাটা, সেটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করা যায়। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, আজকের এই ভিডিওটা আপনি যদি গুরুত্ব সহকারে একটু দেখেন, তাহলে আপনাকে কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে না এবং তাদের কাছে হেল্প চাইতে হবে না। কারণ আপনার কাছে পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে নিয়ে শুরু করে অ্যাক্টিভেশন বা অ্যাপ্রুভ করা পর্যন্ত প্রপার গাইডলাইন বা ইনফরমেশন আপনার কাছে থাকবে। প্রথমে আসা যাক, পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কোথায় প্রথম ভুলটা করি? স্টেপ 1, নাম। অর্থাৎ পায়োনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে কিনা আপনি আপনার পেমেন্ট রিসিভ করবেন ফ্রিল্যান্সিং সেক্টরগুলো থেকে। তো সেক্ষেত্রে সবথেকে বড় যে ইস্যুটা হয়ে থাকে, আমরা যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ধরে নিলাম আমার নাম ফারুক হোসাইন এবং আমার ইমেইলটা হচ্ছে farookhossain@gmail.com। এখন এই জিমেইল অ্যাকাউন্টের যে নামটা আছে, সেই নামটা ফারুক হোসাইন, আমার এনআইডি কার্ডের নাম সেটাও ফারুক হোসাইন এবং আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটাও ফারুক হোসাইন। অর্থাৎ এই ৩ টা জিনিসের নাম অ্যাকুরেট সেম হতে হবে এবং এনআইডি কার্ড যেটা আপনার আছে সেটার সাথে সামঞ্জস্য রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এবং ইমেইলে। এটা হচ্ছে ১ম শর্ত। এরপরে আপনি যখন পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তখনই আসছে আপনার পরবর্তী স্টেপটা। যেখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে এড করতে হয়। আপনি বাংলাদেশের যে ব্যাংকগুলো পায়োনিয়ারে সাপোর্ট করে, যেকোনো একটা ব্যাংকের স্টেটমেন্ট হলেই হয়। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনাকে যেতে হবে আপনার নিকটস্থ ব্যাংক। অর্থাৎ যেই শাখাতে আপনার অ্যাকাউন্টটা আছে সেই শাখা। অর্থাৎ ধরে নিন আপনার শাখা আছে মানিকগঞ্জে, আপনাকে মানিকগঞ্জের শাখাতেই যেতে হবে। গিয়ে আপনি সেখান থেকে ৩ মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট নিবেন। আপনি তাদেরকে বলবেন, "আমাকে আমার ৩ মাস ব্যাংকের ৩ মাসের যে ট্রান্সেকশন হয়েছে বা স্টেটমেন্ট আছে সেটা আমাকে প্রিন্ট করে দিন।" খেয়াল করবেন ওইটাতে যেন ব্যাংকের একটা সিল থাকে। যে পেজটা আপনাকে A4 সাইজের পেজে দিবে, যেখানে ব্যাংকের নাম থাকে, আপনার নাম থাকে এবং আপনার যে হচ্ছে ঠিকানাটা আছে সেটা থাকে। তাই সেখানে আপনাকে খেয়াল করতে হবে যাতে ব্যাংকের একটা সিল সেটাতে থাকে। এবং আপনি যেটা করবেন, ওইটা নিয়ে আসার পরে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করবেন। তাহলে যেটা হবে, প্রিন্ট করলে স্ক্যান কপিটা অনেক ভালো বোঝা যায়। যদি কিনা স্ক্যান করার কারণে একাধিক পেজ আপনার দেয়, যেমন আমার স্টেটমেন্টটা ৩ পেজের ছিল। তো যদি আপনার ক্ষেত্রেও এরকম ২-৩ পেজের হয়ে থাকে স্টেটমেন্টটা, তাহলে যেটা করবেন স্ক্যান করে সেটাকে পিডিএফ ফরম্যাট করে আপলোড করে দিবেন। আপনি লিখে রাখেন আমার কথাটা। যদি আপনার নাম, এনআইডি কার্ড, আপনার ইমেইল এবং ব্যাংকের অ্যাকুরেট হয়ে থাকে এবং আপনার স্টেটমেন্টটা যদি ক্লিয়ারলি বোঝা দিয়ে থাকে অর্থাৎ স্ক্যান কপিটা, তাহলে আপনার এই ব্যাংক ডকুমেন্ট যেটা আছে এটা অ্যাপ্রুভ হবে গ্যারান্টি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এনআইডি কার্ড নিয়ে যে সমস্যার জায়গাটা থাকে, জাস্ট এনআইডি কার্ড অ্যাপ্রুভ এর ব্যাপারটা কিভাবে কি করব। সিম্পলি দেখিয়েছিলাম। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন আমার বাবার এনআইডি কার্ডটা আছে। আমরা যেটা করি ছবি তোলার ক্ষেত্রে এভাবে ধরবো, ধরে এভাবে ছবি তুলবো। অর্থাৎ আপনি চেষ্টা করবেন ন্যাচারাল লুকটা দেওয়ার জন্য। অর্থাৎ আপনার হাতে আছে, প্রয়োজনে হাতের কোণাতে নখ বোঝা যাচ্ছে বা আঙুল বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। কখনোই আমার এনআইডি কার্ডের যে অনলাইন ভার্সন থাকে, ওইটার ওই যে পিডিএফ থেকে ক্রপ করে ওইটা দিবেন না, ওইটা অ্যাপ্রুভ হবে না। আপনি যদি এরকম লেমিনেটিং করা আগের এনআইডি কার্ড দিয়েও ছবিটা তুলে দেন, যেটা থেকে মনে হবে আপনার হাতে রেখে তোলা ছবি, তাহলেও গ্যারান্টি আপনার এটা অ্যাপ্রুভ হবে। থার্ডলি মোস্ট ইম্পোর্টেন্ট সবথেকে বেশি যে আমি প্রশ্নটা পেয়েছিলাম সেটা হচ্ছে মাইক্রো ডিপোজিট বা ওই যে মাইক্রো ট্রান্সেকশন বা অনেক ক্ষেত্রে যেটা থাকে যে 0.06 পয়সা আপনার অ্যাকাউন্টে এসেছে। এই ধরনের ২ টা ট্রান্সেকশন মাইক্রো ডিপোজিট অ্যামাউন্ট আপনার ব্যাংকে পায়োনিয়ার থেকে পাঠানো হয়। এখন পায়োনিয়ার তো আপনাকে ডিক্লারেশন দিচ্ছে, তারা ২ থেকে ৩ দিনের বা ৪ থেকে ৫ দিনের মধ্যে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আপনার মধ্যে সংশয় কাজ করে যে ৩ দিন তো পার হয়ে গেল, কেন পাচ্ছি না? ৫ দিন পার হয়ে গেল, কেন পাচ্ছি না? আসলে জিনিসটা কি? আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন, পায়োনিয়ার এটাকে অ্যাপ্রুভ তো করেছে, বাট যে ঝামেলাটা হয়, তারা আরো একটু ভালোভাবে যাচাই করার জন্য আপনার ওই অ্যাকাউন্টে কিছু ন্যূনতম যে অ্যামাউন্টের কোনো অস্তিত্বই নাই, ০,০০,০৬
পয়েন্ট পয়সা বা 0.6 পয়সা এরকম কিছু অ্যামাউন্ট তারা ২ টা অ্যামাউন্ট তারা আপনার অ্যাকাউন্টে পাঠায়। আপনাকে ওই নির্দিষ্ট অ্যামাউন্টের সংখ্যাটা পাঠানোর পরে ওইটা ওখানে বসিয়ে দিলে অ্যাপ্রুভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এটা আসতে ১৫ দিনও লেট করে। কেননা পায়োনিয়ারের কথাটা হচ্ছে বিজনেস ডে অর্থাৎ যেই দিনটাতে ছুটি থাকে না সরকারি কোনো এবং অফিসিয়াল ডে হিসেবে কাউন্ট হয় ওইটার অনুপাতে ৫ থেকে ৭ দিন সময় লাগে। কোনো ক্ষেত্রে এটা ১০-১২ দিনও লাগতে পারে। এটা কোনো অসুবিধা নাই। যদি কোনো কারণে আপনার এই ট্রান্সেকশনটা না এসে থাকে তাহলেও সমস্যা না। কারণ পায়োনিয়ারের রুলস অনুযায়ী আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি আগে দিয়েছিলেন, সেটা যদি আগেই অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে আপনার এই ট্রান্সেকশনটা যদি আপনি দিতে নাও পারেন, তাও এর পরে যখন আপনি অ্যানাদার অপশন পাবেন ২ থেকে ৫ দিন পরে নির্দিষ্ট সময় ট্রায়াল পিরিয়ড পরে, আপনি ওইটাতে ক্লিক করলে তখন আপনার এই স্টেটমেন্টটা আপনি আবার দিলে আবার আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা আহামরি কোনো অসুবিধা না। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। সহজভাবে যদি বলি, আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনটা আছে বা পাসপোর্টের যে ইনফরমেশনটা আছে সেটা, সেটার সাথে মিল রেখে আপনার ইমেইলের যদি সব তথ্য ঠিক থাকে এবং সেটার সাথে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যদি ঠিক থাকে, তাহলে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা এবং অ্যাপ্রুভ করা একদম ইজি, সহজ এবং পসিবল। জাস্ট আপনাকে খুব বেশি রংচঙা যে ব্যাপারটা আছে না, খুব বেশি এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। জাস্ট ন্যাচারালি যদি কাজগুলো করে যান, তাহলে এটা অ্যাপ্রুভ হবে। তো আশা করছি পায়োনিয়ার সংক্রান্ত যেই খুঁটিনাটি ৩ টা বিষয় নিয়ে আমাদের থাকে, অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট এবং ডিপোজিট। এই ৩ টা জিনিস আপনার ক্লিয়ার হয়েছে। যদি এরপরও আপনার কোনো খুঁটিনাটি প্রশ্ন থেকে থাকে তাহলে যোগাযোগ করেন আমার সাথে পার্সোনালি। যদি অ্যাকাউন্ট খুলতে বা অ্যাকাউন্ট নিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমার বা আমাদের সাথে। আরো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটু জানিয়ে দিবেন কেমন লেগেছে। আর অবশ্যই ভিডিওটা কারো সাথে শেয়ার করবেন যদি প্রয়োজন মনে করেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে ইনফরমেটিভ কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।